ওয়েলকাম টু মাই শপিং ব্লগ পার্ট 3। আজকে আমার শপিং পুরোপুরি ডান। অ্যান্ড শপিং করতে জুতা কিনতে চলে গিয়েছিলাম কাঞ্চন বাজারে। অ্যান্ড সেখানে গিয়ে একটা জীবন্ত পুতুলের সাথে দেখা। অ্যান্ড আরও কী করলাম, মায়ানকে নিয়ে প্রথমে ইফতার করলাম, সব নিয়ে থাকবে কিন্তু আজকের এই ব্লগ। আমি ভয়েস দিচ্ছি বলে মায়ানও দেখেন আমার সাথে এসে এসে হ্যাঁ 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 করতেছে। তো যাই হোক, আমি এই ভয়েসটা আজকে ডিলিট করব না, শুরু করছি আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো এই তো মা ছেলে রেডি হয়ে চলে যাচ্ছিলাম জুতা কিনবো বলে। আর এখানে আমি মায়ানকে যতবারই বলতেছি কোথায় যাও, নানু বাসায় ঘুরতে। মায়ানকে নিয়ে আমি হোক বা তার বাবা যেখানেই যাই না কেন, তার কথা হচ্ছে সে নানু বাসায় যাচ্ছে। কোথাও যাওয়া মানেই তার কাছে হচ্ছে নানু বাসায়। তারপরে এই তো আমরা হচ্ছে রাস্তায় চলে এসেই হচ্ছে কিছুক্ষণ গাড়ি পাচ্ছিলাম না, তারপরে একটা অটো পেয়ে যাই। অটোতে করে মা ছেলে চলে যাচ্ছিলাম। অ্যান্ড আমি ওকে নিয়ে একটু ভিডিও ক্লিপ নিতে গেলে হচ্ছে এদিকে তাকায় ওদিকে তাকায়। তো যাই হোক, এই তো চলে আসলাম নৌকার ঘাটে, বিলদি নৌকার ঘাটে। এসে এখানে হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম, বসে হচ্ছে কোনো লোকই আসতেছিল না সেই রকম। মানে ৫-৬ জন না হলে তো এরকমভাবে ছাড়ে না। এখন বেজেও গিয়েছিল প্রায় 4:30। তারপর অনেকক্ষণ বসে থাকার পর আর ২ জন লোক আসে। তারপর হচ্ছে নৌকাটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর আমরা হচ্ছে আরও একটা রিক্সা ওই পাশে গিয়ে রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম ২ জন। এখানে বাতাসের জন্য মায়ান সেভাবে তাকাতেই পারছিল না। গিয়েছিলাম মা ছেলে ২ জন, কিন্তু রাস্তায় আপনাদের ভাইয়াও দাঁড়িয়েছিল। তারপর হয়ে গেলাম ৩ জন। আর এইখানে একটা জিনিস পুতুল দাও। আমি জানি না কার বাচ্চারা কীরকম করে, কিন্তু মায়ান এখন ওকে নিয়ে বাজারেই যাই বা যেখানেই যাই, গাড়ি দেখলে মানে যে কোনো খেলনা দেখলেই হচ্ছে ও নিবে। ওই দিন ও বায়না করতেছিল পুতুল নিবে, মানে নিবেই। অনেক কান্নাকাটি করে তারপরে এই তো আসলো, এসে হচ্ছে কি খুশি, আরে বাবা। তারপরে হচ্ছে এই যে পুতুলটাই নিল। টুকটাক কিছু কাজ ছিল, কাজটা শেষ করে হচ্ছে এই যে চলে যাচ্ছিলাম জুতার দোকানটাতে। আর কাঞ্চনের বাজারের এই ২টা যে বড় বড় জুতার দোকান আছে, এই ২টা জুতার দোকানের জুতাগুলো আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো। অ্যান্ড এই কাঞ্চন থেকে কোনো জুতা কিনতে গেলে হচ্ছে আমরা এই ২টা দোকানের একটা দোকান থেকে হচ্ছে কেনাকাটা করি। তো প্রথমে একটা দোকানে গিয়েই হচ্ছে মায়ের জন্য জুতা দেখতেছিলাম। তারপর ২-১টা জুতা দেখার পর একটা জুতা পছন্দ হয় আর ওকে পরিয়ে হচ্ছে হাঁটাচ্ছিলাম। আর ও হচ্ছে দেখেন কীভাবে জুতা পরে হাঁটতেছিল। তারপর অন্য আরেকটা দোকানে চলে যাই, গিয়ে হচ্ছে আমি আমার জন্য শুজ দেখতেছিলাম। অ্যান্ড এই শোটা আমার ভালোই লেগেছিল, কিন্তু এখন শোয়ের মধ্যে সাইডে কীরকম একটা মানে একটু ফিতার মতো একটা কী দেওয়া থাকে, এটার জন্য ভালো লাগতেছিল না। অ্যান্ড সবগুলো জুতাই যতগুলো দেখেছি সবগুলাই হচ্ছে এরকমই দেয়া, মানে কোয়ালিটিফুল যতগুলো দেখেছি সবগুলোতে এরকম। অ্যান্ড এখানে গিয়ে হচ্ছে একটা কিউট মাশাআল্লাহ গোলুমোলু বাবুর সাথে দেখা হয়ে যায়। অ্যান্ড আমি তো ওকে কোলে নিয়ে হচ্ছে চুমা দিতেছিলাম। অ্যান্ড কোলে নিয়ে খুবই খুশি। তো সবাই জানেন আমার মেয়ে বাবু অনেক বেশি পছন্দ। তারপর হচ্ছে একদম আজান দিয়ে দিচ্ছিল, তো আজানের আগে হচ্ছে আমরা এই নিউ জলসিরি এই রেস্টুরেন্টটাতে যাই। অ্যান্ড গিয়েই দেখি কতগুলা ছেলেরা মিলে হচ্ছে মানে ফ্রেন্ড সার্কেলরা মিলে ইফতার করতেছে, ছবি টবি তুলতেছে। আসলে বিয়ের আগে হচ্ছে এরকমই ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেক মজা হয়। বিয়ের আগে একরকম মজা, জামাই নিয়ে বিয়ের পর অন্যরকম মজা। তো এই তো মা ছেলে আর মায়ের আব্বু আমরা সবাই মিলে হচ্ছে এখানে খাচ্ছিলাম। অ্যান্ড এইখানে হচ্ছে আমি মায়ানকে নিয়ে একটু ভিডিও করতে নিছিলাম। এইখানে একটা জিনিস খেয়াল করেন, মায়ান এই যে বোতল দিয়ে সব পানি ওর গায়ে ফেলে দিছে। মানে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে যা হয় আর কি। এই দোকানটাতে এসে হচ্ছে ২-১টা 3 পিস দেখতেছিলাম। অ্যান্ড এখান থেকে একটা 3 পিস হচ্ছে আমি আমার জন্য নিয়ে নিই। অ্যান্ড নিয়ে হচ্ছে আপনাদের আমার শ্বশুরের জন্য একটা লুঙ্গি, আপনাদের ভাইয়ের জন্য একটা সেন্টু গেঞ্জি নেই। অ্যান্ড এই দোকানটাতে চলে আসি, এসে হচ্ছে আপনার ভাইয়া কিছু প্যান্ট কালেকশন দেখতেছিল, কিন্তু তারপর আর নেওয়া হয়নি যদিও। আর এইখানে এসে হচ্ছে মায়ের একটা শার্ট, যেটা নিউ মার্কেট থেকে কিনে এনেছিলাম, সেটা অনেক বড় হয়ে গিয়েছিল। আর তারপর সাথে হচ্ছে আবার আরও একটা দোকানে খেলনা দেখে দেখুন এখানে কী করতে রাখো। এটা নিবা তুমি? না এই যে আইনা, এই যে এটা না কিনছো, না এটা না, এই ছোট এই তো এইখানে দেখলেনি তো কী করলো, মানে যেটা দেখতেছে সেটাই আর ভালো লাগতেছে। কিছুক্ষণ ওই উপরের হাতের ওইটা দেখে এখন আবার এই ছোট্ট কিউট এই মোটর সাইকেলের দিকে হচ্ছে এইটাই নিল। তারপর নিয়ে শেষ করে আমরা এই তো চলে আসতেছিলাম। তখন বাজে প্রায় 8:30। আর এত পরিমাণে ঝড় হয়েছিল রাস্তায়, তখন ভেবেছিলাম আমি আমার বাবার বাড়িতেই চলে যাই, যেহেতু অনেক বৃষ্টি। তারপর একটু কাছাকাছি আসার পরে বৃষ্টিটা একদমই প্রায় কমে যায়। তো এই তো বাসায় চলে আসতেছিলাম, কোনো গাড়িও পাচ্ছিলাম না। লাস্ট একটা গাড়ি পেয়ে এই তো চলে আসি বাসায়।
বাসায় এসে এখানে বলতেছিলাম যে আজকের মতো এখানেই শপিং করা শেষ। তো তোমাদেরকে আমি শেষে আমি রিয়েল ভয়েস দিয়ে কোন কোন জুতাগুলো কিনেছি সবগুলোই তো দেখিয়ে দিই। আপনাদের ভাইয়ার জন্য নিয়েছি এই জুতাটা। এই জুতাটার কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল অ্যান্ড টেকসইও হবে। আর মায়ানের জন্য নিয়েছি এই যে এই জুতাটা রেগুলার ইউজের জন্য। একটু খোলামেলা জুতোই আসলে আমার মনে হয় ভালো। আর আমার জন্য নিয়েছে হচ্ছে এই শোটা। আমার জুতাটার কালারটা এখানে ঠিকঠাক বোঝা যাচ্ছিল না, ভিডিওতে একরকম লাগতেছে অ্যান্ড বাস্তবে অন্যরকম লাগতেছিল। তো যাই হোক, এই ছিল আমার আজকের শপিং। অ্যান্ড আপনাদের ভাইয়া কিন্তু শুধু এই জুতা জোড়াই কিনেছে। আসলে বাবারা, পৃথিবীর সব বাবারাই মনে হয় এরকম হয় যে আগে ফ্যামিলি সবাইকে শপিং করিয়ে দিয়ে তারা পরে কিনতে পারলে পারলো, না পারলে নাই। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।